সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এল্ডিং মাস্টার। নতুন নির্দেশ, যাদের ব্যাংকে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি এই তিনটি কাজ করুন। যাদের এখনো পর্যন্ত ভূমিহীন কৃষক বন্ধু এবং যুবসাথীর টাকা ঢোকেনি ব্যাংকে, কিংবা SMS এখনো পর্যন্ত আসেনি যে ইওর ক্লেম অফ রুপিস 2000 কিংবা 1500, এখনো পর্যন্ত কোনো রকম মেসেজ আসেনি, কিংবা মেসেজ এসেছে কিন্তু ফেলড হয়ে গেছে, তারা কি করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ বলা হয়েছে। দেখুন সম্পূর্ণ তথ্য এবং সকলেই কিন্তু সংশোধন করে নিন। কি করতে হবে আপনাদেরকে অবশ্যই জেনে নিন। আজকের ভিডিওতে পুরো ডিটেলসে বলা হয়েছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইতিমধ্যে আমাদের রাজ্য সরকারের যে নতুন প্রকল্প, সেই যুবসাথীর প্রকল্প এবং যেই ভূমিহীন ক্ষেত মজুরের প্রকল্প, সেটার কিন্তু যে টাকা দেওয়া শুরু হয়েছিল 7ই মার্চ থেকে, সেটার যে প্রক্রিয়া, এটা কিন্তু ইতিমধ্যে একটু ধীর গতি সম্পন্ন হয়ে গেছে। কারণ একটাই, যে আমাদের রাজ্য সরকারের যে রাজ্য বিধানসভার যে ভোট, সেটা কিন্তু ঘোষণা হয়ে গেছে দিনক্ষণ। ফলস্বরূপ কিন্তু আমাদের যে টাকা দেওয়ার গতি, সেটা কিন্তু একদম ধীর হয়ে গেছে। এর আগে কিন্তু প্রচুর গতিতে কিন্তু কাজগুলি সম্পন্ন হচ্ছিল। এখন কিন্তু যে আমাদের রাজ্যের আমাদের বিভিন্ন জেলায় যে বিডিও অফিসগুলিতে ডেটা এন্ট্রি অপারেটররা আছেন, তারা কিন্তু কাজে অনেক গাফেলতি হচ্ছে। সেটা কিন্তু উপর থেকেই এরকমই কিন্তু তাদেরকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন যদি মুখ্যমন্ত্রী আমাদের ঘোষণা করেন যে তাড়াতাড়ি সম্পন্ন করতেই হবে, তাহলে কিন্তু সেটাই হবে। কিন্তু মুখ্যমন্ত্রী কিংবা আমাদের সেই সমস্ত রাজনৈতিক নেতাদের কিন্তু এখন ভোট নিয়েই বেশি মাথা ব্যথা, ঠিক আছে? এটা কিন্তু একদম বাস্তব, এটা মানতেই হবে। তো এবারে হচ্ছে অনেকের কিন্তু টাকা ঢুকেছে, আর সেটা কিন্তু খুব কম সংখ্যক আমাদের ভাই বোনেদের, আমাদের সেই ক্ষেত মজুর কিংবা যুবসাথীর ভাই বোনেদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। যদি বলা হয়, সেটা কিন্তু সেই 30 থেকে 40% কিন্তু লোকের কিন্তু টাকা ঢুকেছে। এটা একদম বাস্তব। অনেকেই বলতে পারে যে অনেক টাকা ঢুকে গেছে, 50% ঢুকেছে। না, ঢুকেনি। টাকা কিন্তু এখনও 40% লোকের কিন্তু টাকা ঢুকেছে। এখনও 60% কিংবা 65% লোকের কিন্তু টাকা ঢুকেনি। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে টাকা কবে ঢুকবে, নাকি আর এখন টাকা ঢুকবে না? ভোট যেহেতু ঘোষণা হয়ে গেছে, তাহলে কি আর টাকা ঢুকবে না? হ্যাঁ, অনেকটাই কিন্তু সেরকমই, ঠিক আছে? টাকা ঢুকবে, এটা একদম সত্যি, টাকা ঢুকবে, কিন্তু অনেক দিন অপেক্ষা করতে হবে, ঠিক আছে? হয়তো টাকা ঢুকতে হয়তো অনেকের অনেক সমস্যা হচ্ছে। সেই সমস্যাগুলি কি, সেটা কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন। পুরো 3টা তোমার সমাধানের কথা বলবো, ঠিক আছে? 3টা সমাধানের কথা বলবো। সেই সমাধানগুলি আপনি কিন্তু অবশ্যই আজকে যাচাই করে নেবেন যে আপনার কোনো গাফিলতি কিংবা আপনার কোনো ভুলভ্রান্তি কিংবা সেই ডেটা এন্ট্রি অপারেটরদের কোনো গাফিলতির জন্য এই ভুলগুলি হচ্ছে না। তো অবশ্যই জেনে নেবেন। তো এবারে চলে আসি, সর্বপ্রথম আপনাকে কি করতে হবে অবশ্যই জেনে নেব। তার আগে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে প্রত্যেক দিন নতুন প্রকল্পের ফর্ম ফিল আপ কিংবা আপডেট খবর আপনি পেয়ে যাবেন। কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, নতুন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এবং প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট, ঠিক আছে? কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে, সমস্ত কিন্তু এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা কিন্তু লাইক করবেন, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন এবারে জেনে নেব যে আপনাকে কি করতে হবে। তার আগে আপনি অবশ্যই, অনেকের প্রশ্ন হচ্ছে যে আমাদের যখন আমরা চেক করছি ভূমিহীন কৃষক বন্ধু, আমাদের কিন্তু বিভিন্ন রকম স্ট্যাটাস শো করছে। সেই স্ট্যাটাসের অর্থগুলো আমরা জেনে নেব। সবার প্রথম আমরা জেনে নেব, যদি আপনার দেখায় কুইক রেজিস্ট্রেশন, এর অর্থ কি অবশ্যই জেনে নেব। যদি আপনার দেখায় কুইক রেজিস্ট্রেশন, আপনি বুঝবেন যে আপনার ফর্মটি খুব তাড়াতাড়ি কিন্তু সাবমিট করা হয়েছে, কিন্তু আপনি এখনও বিপদমুক্ত নন। আপনার ফর্মটি শুধু জমাই পড়েছে, এখন ভালো করে যাচাই করে দেখা হয়নি যে কোনো রকম আপনি অন্য প্রকল্পের টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না। এটাই হচ্ছে কিন্তু কুইক রেজিস্ট্রেশন। আপনার ফর্মটি কিন্তু অনলাইনে ডেটা এন্ট্রি অপারেটর দ্বারা সাবমিট হয়ে গেছে। এবারে যদি দেখেন যে ফুল রেজিস্ট্রেশন, তাহলে কি বুঝবেন? হ্যাঁ, আপনার ফর্মটি কিন্তু পুরোপুরিভাবে একদম সাবমিট করা হয়ে গেছে অনলাইনে, ঠিক আছে? আপনার ফর্মটি ভালো করে কিন্তু সাবমিট করা হয়ে গেছে, আর কোনো অনেকটাই আপনি বিপদমুক্ত। এবারে যদি দেখায় আপনার ADA অ্যাপ্রুভড, অর্থাৎ আপনার কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর দ্বারা ADA দ্বারা কিন্তু আপনার ফর্মটি একদম অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, ঠিক আছে?
মানে আপনার ফর্মটি গ্রহণযোগ্য করে দেওয়া হয়েছে, আপনার কিন্তু সমস্যার কোনো কারণ নেই। এবারে যদি আমরা দেখে নিই যে আপনার দেখাচ্ছে ইওর পেমেন্ট ফাইলড জেনারেটেড, ঠিক আছে, অর্থাৎ আপনার কিন্তু আর কোনো রকম সমস্যা নেই, পেমেন্ট ফাইল কিন্তু জেনারেট করে দেওয়া হয়েছে আপনার। আর কিছুক্ষণ, ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, ঠিক আছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি শীঘ্রই কিন্তু টাকা চলে আসবে, পেমেন্ট ফাইল আপনার জেনারেট করে দেওয়া হয়েছে। এবারে দেখে নেব, এই যে দেখতে পাচ্ছেন অনেকে দেখাচ্ছে কি রিজেক্টেড দেখিয়ে দিচ্ছে, আপনার ফর্মটি বাতিল করে দেওয়া হয়েছে। কেন? কারণ পাশে লেখা আছে কি অ্যাপ্লাইড ফর যুবসাথী, অর্থাৎ আপনি যুবসাথীর জন্য আবেদন করেছেন, আপনার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হয়েছে। অনেকের কিন্তু এরকম দেখাচ্ছে আপনার ফর্মটি বাতিল করে দেওয়া হয়েছে, এখানে কিন্তু আপনারা কিচ্ছু করার নেই, যেহেতু সরকারের নির্দেশ যে যুবসাথী অ্যাপ্লাই করেছেন আপনি এটাতে পাবেন না। এটা বলছি শুধুমাত্র কিন্তু ভূমিহীন কৃষকদের ক্ষেত্রে। এবার যুবসাথীর যাদের টাকা ঢুকেনি তারাও কী করবেন অবশ্যই বলে দেবো। সবার প্রথম এক নম্বরে যে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি অতি শীঘ্রই আপনার ব্লক অফিসে অর্থাৎ আপনার বিডিও অফিসে যান, সেখানে গিয়ে ডেটা এন্ট্রি অপারেটরদেরকে জিজ্ঞেস করুন যে আপনার ফর্মটি কি অবস্থায় আছে, আপনার ফর্মটি কি জমা হয়েছে নাকি আপনার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হয়েছে। আপনি অবশ্যই আপনার গ্রামীণ এলাকায় বসবাস করলে আপনার বিডিও অফিসে যান, ঠিক আছে, শহরের এলাকায় বসবাস করলে আপনি কিন্তু আপনার পৌরসভা সেই এলাকায় যান, সেখানে গিয়ে জিজ্ঞেস করুন যে আপনার ফর্মটি জমা পড়েছে কি পড়েনি। ভূমিহীন কৃষক বন্ধু সাথে যুবসাথীর একই কাজটি কিন্তু করবেন, আপনি আপনার বিডিও অফিসে যান এবং সেখানে গিয়ে ডেটা এন্ট্রি অপারেটরকে জিজ্ঞেস করুন যে আপনার ফর্মটি কি অবস্থায় আছে, জমা পড়েছে কি পড়েনি, ঠিক আছে, অবশ্যই আপনি একবার চেক করে নিন। এবারে দুই নম্বরে আপনি কি করবেন, 2 নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি অবশ্যই আপনার ব্যাংকের যে ব্যাংকের ডিটেলস দিয়েছেন সেই ব্যাংকের ব্রাঞ্চে চলে যান, সেখানে গিয়ে আপনি কিন্তু সেই জিজ্ঞেস করুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কি নেই, আপনার ব্যাংকে ডিবিটি ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার সক্রিয় আছে কি নেই, ঠিক আছে, অর্থাৎ আপনার কিন্তু সরাসরি কিন্তু ব্যাংকে টাকা ঢুকবে, সেই প্রক্রিয়াটি যদি সক্রিয় না থাকে তাহলে কিন্তু আপনার কোনো মতেই টাকা ঢুকবে না, কারণ বলে দিয়েছিল ডিবিটি প্রসেসে কিন্তু টাকা ঢুকবে। আর হ্যাঁ, অনেকে হয়তো জানেন না যে আপনার অনেকগুলি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু আপনি শুধুমাত্র একটি ব্যাংকেই ডিবিটি প্রসেস সংযুক্ত করতে পারবেন, অর্থাৎ আপনার হয়তো অন্য ব্যাংকে ডিবিটি প্রসেস সম্পন্ন আছে আর আপনি অন্য ব্যাংকের নাম্বার দিয়েছেন, তাহলে কিন্তু আপনাকে ব্যাংক চেঞ্জ করতে হবে, ঠিক আছে, কিংবা আপনার সেই অন্য ব্যাংকে আপনার ডিবিটি প্রসেস সম্পন্ন করতে হবে, ঠিক আছে, এটা আপনি অবশ্যই করে নেন। এবং আপনি সাথে করবেন কি আপনার যে ব্যাংকের যে কেওয়াইসি, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টের সেই কেওয়াইসি আপনার আপডেটেড আছে কি না সেটা একবার ভালো করে চেক করে নিন। অবশ্যই ব্যাংকে গিয়ে আপনি এই কাজগুলি কিন্তু জিজ্ঞেস করুন, ঠিক আছে। এই 2 নম্বর কাজটি কিন্তু আপনি অবশ্যই করবেন, কারণ এটার জন্য কিন্তু বেশিরভাগ অনেকেই কিন্তু টাকা পাচ্ছে না, ঠিক আছে, এটাই হচ্ছে সবথেকে বড় কারণ যে আপনি ব্যাংকে যান এবং দেখে নিন যে কেওয়াইসি এবং আপনার ডিবিটি একদম সম্পন্ন আছে কি নেই। ভূমিহীন কৃষক বন্ধুর সাথে কিন্তু যুবসাথীর একই কাজটা করতে হবে। এবারে হচ্ছে আপনি নাম্বার 3-এ, ঠিক আছে, নাম্বার 3-তে আপনি কি কাজটি করবেন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই স্ট্যাটাস চেক করতে হবে, ঠিক আছে, সেখান থেকে আপনি কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে জানতে পারবেন যে আপনার ফর্মটি কী অবস্থায় আছে এবং ভূমিহীন ক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন। এবং সাথে আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে, ঠিক আছে, এছাড়া আর কিচ্ছু করার নেই। প্রথমেই আপনি যাবেন বিডিও অফিসে, দ্বিতীয়ত আপনি ব্যাংকে যাবেন, তৃতীয়ত আপনাকে কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে, সাথে কিন্তু আপনাকে মাঝে মাঝে একদিন পরপর আপনাকে হয়তো চেক করতে হবে স্ট্যাটাস, আপনি কীভাবে চেক করবেন। এবারে চলে আসি আপনি স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন ভূমিহীন ক্ষেতমজুর প্লাস আপনি যুবসাথীর জন্য কীভাবে স্ট্যাটাস চেক করবেন অবশ্যই দেখে নিন। আপনি যদি ভূমিহীন ক্ষেতমজুরের স্ট্যাটাস চেক করতে চান যে আপনার ফর্মটি কোন অবস্থায় আছে, তার জন্য কিন্তু আপনাকে আপনি যদি মোবাইল থেকে চেক করতে চান, মোবাইলে কিন্তু গুগল কিংবা ক্রোম ব্রাউজারে যাবেন, ঠিক আছে, সেখানে গিয়ে সার্চ করবেন ভূমিহীন, এই যে লেখাটা আছে BHUMIHIN, ভূমিহীন লিখে আপনি যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনার কাছে প্রথম যে অপশানটি চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু, ঠিক আছে, ভূমিহীন ক্ষেতমজুর, এখানে কিন্তু প্রথম যে অপশানটা আসবে এখানে আপনি একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে যদি ক্লিক করে দেন একদম খুব সহজেই একদম এই প্রসেসটি আপনি সম্পন্ন করতে পারবেন। এখানে লেখার পর আপনার কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে, যেখানে কিন্তু লেখা আছে কি ফার্মার্স সার্চ, এই অপশনটিতে আপনি কি করবেন, আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার, আপনি যদি স্বনির্ভর বাংলার ক্যাম্পে গিয়ে
অফলাইনে ফর্ম জমা দিয়ে এসছেন, তাহলে কিন্তু আপনাকে অ্যাকনলেজমেন্ট নাম্বার হয়তো দিয়েছে, অনেক ক্ষেত্রে দেওয়া হয়নি, সেই নাম্বারটা এখানে লিখে সার্চ করতে পারেন সার্চ অপশনে, কিংবা আপনার আধার নাম্বার দিয়েও কিন্তু এখানে সার্চ করতে পারেন, কিংবা আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার হয়তো দেখাতে পারে যে ফুল রেজিস্ট্রেশন কিংবা কুইক রেজিস্ট্রেশন কিংবা এজি অ্যাপ্রুভড কিংবা রিজেক্টেড কিংবা নো রেকর্ডস ফাউন্ড এখানে দেখাতে পারে। ঠিক আছে, নো রেকর্ডস ফাউন্ড, অর্থাৎ আপনার ফর্মটি কিন্তু এখনো জমা পড়েনি, যখন যদি না জমা পড়ে তাহলে কিন্তু দেখাবে যে নো রেকর্ডস ফাউন্ড। ঠিক আছে, তো এবারে দেখে নেবো যুব সাথীর আপনি কীভাবে সেই ফর্ম চেক করবেন সেটা দেখে নিন। দেখুন, আপনি কিন্তু সেই ভূমিহীন ক্ষেত মজুরের এখান থেকেও কিন্তু সেই এই যে পশ্চিমবঙ্গ সরকারের যেই অর্থ দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে এসেও কিন্তু আপনি চেক করতে পারবেন। এখানে ভূমিহীন ক্ষেত মজুর প্লাস যুব সাথী কিন্তু এখান থেকেও আপনি চেক করতে পারবেন। সাথে কিন্তু যে সেই শুধুমাত্র যে যুব সাথীর জন্য যে অফিসিয়াল পোর্টাল, সেই পোর্টালে গিয়েও আপনি চেক করতে পারবেন, অবশ্যই দেখে নিন। তো এই হচ্ছে যুব সাথীর অফিসিয়াল পোর্টাল। এখানে সবার প্রথম আপনি মোবাইলে gিয়ে সার্চ করবেন কি apas.wb.gov.in। এখানে সার্চ করার পর আপনি যে অপশনটি দেখতে পাচ্ছেন বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প, এখানে আপনারা ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু 4টি আপনি অপশন পেয়ে যাবেন, যে অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ এবং আপনার দেখাবে কি ডিপার্টমেন্ট রিপোর্টস। তো আপনি হয়তো যদি পাবলিক নোটিশ কোনো রকম নোটিশ দিয়ে থাকে, এখানে আপনি ক্লিক করবেন। যদি নোটিশ কোনো রকম দেওয়া হয় এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে কোনো রকম নোটিশ দেওয়া হয়েছে কি হয়নি। তো এই মুহূর্তে কিন্তু কোনো রকম নোটিশ দেওয়া হয়নি, আপনি একবার ব্যাক করে চলে আসবেন। তারপর কিন্তু আপনি কি এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ এখান থেকে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে আপনি একবার ক্লিক করে দিন। এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে যদি সেই অ্যাক্টিভ থাকে, সেই পোর্টাল যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন কি চেক স্ট্যাটাস, এখানে আরেকবার ক্লিক করে দিন। ঠিক আছে, এখানে ক্লিক করলেই যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু আপনার সেই অপশন চলে আসবে যে আপনি মোবাইল নাম্বার কিংবা আপনার সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার কিংবা আধার নাম্বার দিয়ে সার্চ করার অপশন আসবে। যদি এখনও পর্যন্ত অ্যাক্টিভ না হয়, তাহলে কিন্তু আপনার কাছে এই পপ আপ মেসেজটি শো করবে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন কি বলেছে jubosati.wb.gov.in says আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট অ্যাগেন, থ্যাংক ইউ। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ করা হয়নি, কি হচ্ছে ভগবানই জানে এবং আমাদের রাজ্য সরকারই জানে। ঠিক আছে, এখনও পর্যন্ত অ্যাক্টিভ করে দেওয়া হয়নি, কিন্তু যে আপনি যে চেক করবেন, আপনি এখনও স্ট্যাটাস বুঝতেই পাচ্ছেন না যে আপনার ফর্মটি কী অবস্থায় আছে। ফর্মের সেই আপনার ফর্মটি কি ঠোঙা বানিয়ে ঝালমুড়ি খেয়ে নিয়েছে, নাকি আপনার ফর্মটি জমা পড়েছে, নাকি কোথাও ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, সেটা ভগবানই জানে। অতএব আপনি কি করবেন, অবশ্যই কিন্তু মাঝে মাঝে চেক করবেন। আপনাকে অবশ্যই চেক করতে হবে, এবং যে কাজগুলি বললাম অবশ্যই বিডিও অফিসে যান, সেখান থেকে সংগ্রহ করুন যে আপনার তথ্যগুলি, যে আপনার কী অবস্থায় আছে ফর্মটি, এবং ব্যাংকে যান এবং মাঝে মাঝে এইভাবে চেক করুন। ঠিক আছে, তো এই ছিল কিন্তু সম্পূর্ণ প্রসেস। আশা করছি ভিডিওটি অবশ্যই কাজে লাগবে। যদি কাজে লাগে একটা লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেয়ে যায়। তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।